আমি মুগ্ধ আমরা একসাথেই এর আগেও বিভিন্ন আন্দোলনে শরীক হয়েছে, যেগুলো আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। মেয়েরা যে কপালে টিপ পরে সেই টিপের জায়গা দিয়ে গুলিটা ঢুকেছে, টিপের থেকেও ছোট হয়ে, এবং ডান পাশে কানের পিছন দিয়ে এখান দিয়ে একবারে এত বড় ছিদ্র হয়ে বের হয়ে গিয়েছে। এবং আমি ইসিজিতে নিজের চোখে দেখেছি যে একদম ফ্ল্যাট লাইন, কোনো রিয়াকশন নাই। তারপরে আমি কনফার্ম হতে পারছি যে হ্যাঁ ও আসলেই নাই। আমি শেষ পর্যন্ত আমরা গিয়ে আম্মুকে বুঝে নিয়ে আসতে হয়েছে যে যাওয়ার আগে আসলে না দেখলে সেটা একটা বড় আফসোস থেকে যাবে। আবার দম বন্ধ হয়ে আসছে, আমি কাটতে পারি নাই তখন। এখন তো একটু কাটতে পারি, তখন তো কাটতে পারি নাই। ওর সব থেকে বেশি পছন্দনীয় যেটা ছিল আমার, সেটা হলো ওর লিডারশিপ কোয়ালিটি। আচ্ছা, ও খুব ভালো একজন লিডার ছিল। ও মানে খুব সহজেই সবাইকে একত্রিত করতে পারতো। কাপটা যেখানে ছিল ওখানে আবার রেখে দিচ্ছে। তা আম্মু এসে জিজ্ঞাসা করতেছে, কি রে তুই এখনো খাস নাই কেন? মুগ্ধ বলতেছে আমি খাবো না, আমার ইচ্ছে হয়েছে, কিন্তু অলরেডি খেয়ে বসে আছে। ওদের যে আর্নিং ছিল মান্থলি মিনিমাম $2,500 থেকে $3,000 ওদের। যখন আমি ওকে বিদায় দিচ্ছিলাম, ওই সিরিজটা আমার কাছে সবচেয়ে বেশি মনে পড়ে যে ও একবারের জন্য পিছনে তাকায় নাই। সুপ্রিয় দর্শক, মাই স্টোরি অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রতিবার আমাদের এই অনুষ্ঠানে আমাদের একজন অতিথি থাকেন, যার সঙ্গে আমরা তার না বলা কথাগুলো বলে থাকি। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন, আমি মনে করি তিনি আসলে আছেন আমাদের সঙ্গে। তার আগে একটা কথা বলতে চাই আপনাদেরকে। আমাদের মনে আছে শহরের দেয়ালগুলোর কথা মনে আছে, যে দেয়ালগুলো রঙে রঙিন হয়ে গেছে। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যে ইতিহাস গাথা আছে প্রতিটি দেয়ালে, সেখানে একটা স্লোগান আছে, পানি লাগবে কারো পানি। নিশ্চয়ই আপনাদের মনে পড়েছে আমি কার কথা বলছি। আমি কথা বলছি মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আজকে তার কথা শুনব, তার ভাবনার কথা শুনব। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন, আমার বাঁদিকে আছেন মুগ্ধর বড় ভাই, যিনি মানে তিন ভাইয়ের যে সম্পর্কের গল্পটা, সে সম্পর্কের গল্পটা কত মধুর হতে পারে সেটা আমি, বড় ভাই আছেন এখানে দীপ্ত, মীর মাহমুদুর রহমান দীপ্ত। তার পাশে আছেন মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান। তার পাশে আছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। স্নিগ্ধর দিকে তাকালে আমি আসলে মুগ্ধকে দেখতে পাই, কারণ স্নিগ্ধ এবং মুগ্ধ যমজ দুই ভাই। আমার কাছে মনে হচ্ছে, একটু আগেই বলেছি যে মুগ্ধ আমাদের মাঝেই আছে, স্নিগ্ধর মাঝে আমরা মুগ্ধকে খুঁজতে পাই, এবং ওর আদর্শ, ওর চেতনা সব কিছুই আমরা দেখতে পাই। আমরা সেই বিষয় নিয়ে বিশদ আলোচনা করব আপনাদের সঙ্গে। আমি প্রথমে একটু দীপ্ত ভাইয়ের সঙ্গে জানতে চাই, এই যে বাংলাদেশে, গোটা বাংলাদেশে এখন মুগ্ধকে নিয়ে আলোচনা হচ্ছে, মুগ্ধকে নিয়ে এক্সিবিশন হচ্ছে, মুগ্ধর ছবি দেয়ালে দেয়ালে, মুগ্ধর কথা দেয়ালে দেয়ালে, কেমন লাগে? ভাই হিসেবে তো আসলে এটা গর্বের বিষয়। মানুষ জানতে পারতেছে তার সম্পর্কে, তার দেখানো পথে যদি নিজেকে উজ্জীবিত করতে পারে, সেটা আসলে ভালো লাগা কাজ করবে। কিছু জিনিস আছে যা মাঝে মধ্যে খারাপও লাগায় আসলে। কিছু খবর আসে যে কিছু মানুষ এখনো তাদের এই শহীদদের নাম ব্যবহার করে, যেমন মীর মুগ্ধের নাম ব্যবহার করে, আবু সাইদের নাম ব্যবহার করে, অন্যান্য শহীদদের নাম ব্যবহার করে এখনো জমি দখলের কিছু প্রক্রিয়া, যে একটি বোর্ড টানিয়ে রাখা তাদের নামে, যাতে সেইটুকু তাদের দখল থাকে। এই ধরনের কোনো কিছু আসলে কিন্তু তারা চায়নি, তারা চেয়েছে মানবিকতাগুলো। তো অনুরোধ থাকবে যে এ ধরনের কোনো কিছু দেখলে আসলে নিজে থেকে এগিয়ে আসা, যাতে এ ধরনের জিনিসগুলো থেকে আমাদের দেশ থেকে বন্ধ হয়, এবং মানুষ সত্যির অর্থে মানবিকভাবে পেরে উঠতে পারে, এবং একে অপরকে সাহায্য করার মাধ্যমে আমাদের জীবনগুলো সুন্দর করে চলতে পারি। না, সেটা তো ডেফিনেটলি সেই আদর্শের কথার জন্য তো আজকে তাদের রাজপথে নামা এবং তাদের এই আন্দোলন সঙ্গে শরিক হওয়া। আমি একটু যদি জানতে চাই মুগ্ধর বিষয়ে, মুগ্ধর বেড়ে ওঠা, মুগ্ধর পড়াশোনা, বা মুগ্ধ কেমন করে আসলে এই জায়গাটায় এলো। আপনার কি তিন ভাই? হ্যাঁ, আপনি বড়? জি। মুগ্ধ আর ও হচ্ছে এই প্রায়, আচ্ছা একটু মজা লাগতেছে যে ঠিক কতদিনের বড় ছোট, মানে কতদিনের, মানে কত সেকেন্ডের বা মিনিটের? আমরা আসলে সিজারে হয়েছি। আচ্ছা, তো একজনকে উঠিয়ে
রেখে আরেকজনকে উঠাতে যতক্ষণ সময়, বাহ, তো আপনারা বলতে পারেন 1 মিনিটের। 1 মিনিটের। এই যে 1 মিনিটের বড় ছোট একজনকে ট্রেতে করে এনে যখন দেখালো এবং আরেকজনকে আনতে গেল, এই যে মাঝখানে যে সময়টুকু, এর মাঝখানে যে একজন এখন নাই হয়ে গেল, কেমন লাগে আপনার অনুভূতিটা? এই অনুভূতি আসলে